বন্ধুরা আজকে হচ্ছে আমরা শুরু করব এইচটিএমএল। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস। তো এইচটিএমএল কি আসলে? এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি যদি ফুল ফর্ম বলি, হোয়াট ইজ এইচটিএমএল? এইচটিএমএল ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা কি? এটা হলো ওয়েব পেজ তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা। তো এইটা হচ্ছে মেইনলি দেখো আমাদের হচ্ছে তোমার তো সি কোড বা অধ্যায় আছে। তো এই যে এইচটিএমএল হচ্ছে মেইনলি তোমার টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা, মানে হচ্ছে তোমার যে ভাষাতে অনেক টেক্সট থাকে ওটা হচ্ছে আমার এইচটিএমএল। হ্যাঁ, আচ্ছা। তো এখন যেটা কথা সেটা হলো তোমার তুমি যদি যে কোনো ওয়েব ডেভেলপার হইতে চাও, তুমি যে কোনো ওয়েব ডেভেলপার হইতে চাইলে তোমাকে সবার প্রথমে এইচটিএমএলটা ভালো মতো শিখতে হবে। এবং আমার 1990 সালের দিকে টিম বার্নার্স-লি তোমার এইচটিএমএল নিয়ে সর্বপ্রথম কি একটা ধারণা দেয়। ঠিক আছে, আচ্ছা। তো এই দেখো তোমার এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। এইচটিএমএল ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কি? এটাই বর্তমানে ইন্টারনেট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সন চলে আসছে। লেটেস্ট ভার্সন হচ্ছে এইচটিএমএল 5। লেটেস্ট ভার্সন কি? এইচটিএমএল 5। ঠিক আছে, আচ্ছা। তো তোমার এই এইচটিএমএল কি করে? এই এইচটিএমএল দিয়ে হচ্ছে তোমার কোন একটা ওয়েব পেজের স্ট্রাকচার কি হবে ওইটা নির্ধারণ করা যায়। ওয়েব পেজের স্ট্রাকচার কি হবে ওইটা নির্ধারণ করা যায় স্যার। ঠিক আছে, আচ্ছা। এরপর কি? এরপর হলো তোমার সহজ কথায় বলতে পারো যে আমার এইচটিএমএল কোডিংটা তো একটু পরেই দেখবো। ওইখানে আমার যেটা হয় যে এইচটিএমএল ইজ এ কাইন্ড অফ তোমার কি বলবো যে অনেকগুলো এলিমেন্টের সমষ্টি। এগুলা কি? এটা হচ্ছে অনেকগুলো এলিমেন্টের সমষ্টি। এলিমেন্ট কি? এইটা হচ্ছে আমরা কোডিং এর সময় দেখতেছি এলিমেন্ট কি জিনিস। ঠিক আছে, আচ্ছা। এবং আরো যে সুবিধাটা সেটা হলো আমার প্রতিটা এলিমেন্ট তোমার ব্রাউজারকে বলে প্রতিটা নির্দিষ্ট কন্টেন্ট কিভাবে কি স্টাইলে শো করতে হবে সব দেখায় দিবে। আমরা যখন এই যে ওটাকে কি বলে যে তোমার কোডিং করবো তখন দেখবা, ধরো আমি একটা কন্টেন্ট, ধরো কথা কথা একটা টেক্সট, ওই টেক্সটটা কি আমি বোল্ড রাখতে চাই, আমি কি ইটালিক রাখতে চাই, আমি কি আন্ডারলাইন করতে চাই, যা করতে চাবো সব করতে পারবো। আমি যা করতে চাবো সবই করতে পারবো। ঠিক আছে, কিসে? এই এইচটিএমএল এ। আমার এই এইচটিএমএল সবই নির্ধারণ করে দিবে এইভাবে। আমি যা যা চাই, যেখানে যেখানে চাই, যেভাবে যেভাবে চাই, সব এইচটিএমএল দিয়ে করা সম্ভব। কোড শুরু করি তাইলে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো গেল এইটুকু। দেন হচ্ছে যে আমার কি তোমার হচ্ছে এক একটা এলিমেন্টকে কি বলা হয়, একটা ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি প্যারাগ্রাফ দিতে চাও তাহলে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়, ইটালিক ভাবে লিখতে চাইলে আই ট্যাগ ইউজ করতে হয়, বোল্ড লিখতে চাইলে বি ট্যাগ ইউজ করতে হয়। ওগুলা প্রোগ্রামিং এ গিয়ে দেখা গেছে, প্রোগ্রাম হচ্ছে কোডিং করার সময় দেখাবো, তোমার হচ্ছে এইচটিএমএল কোডিং করার সময় দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো এক একটা ট্যাগ হচ্ছে এক একটা কাজ করে। ওগুলা দেখবা যে একটা হচ্ছে হেডিং দেয়, একটা প্যারাগ্রাফ দেয়, টেবিল বানানোর জন্য টেবিল ট্যাগ ইউজ করতে হয়, লিংকের জন্য তোমার হচ্ছে হাইপার লিংক ইউজ করতে হয়। ওগুলা দেখবো আমরা একটু পরে। হ্যাঁ, দেন এটা কি? এটা হচ্ছে তোমার এইচটিএমএল প্ল্যাটফর্ম নির্ভর নয়। এইচটিএমএল যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করে। ঠিক আছে, মানে ব্যাপারটা আছে না যে না এটা আমরা উইন্ডোজে করতে পারবা, তোমার হচ্ছে ম্যাকবুকে করতে পারবা না। ম্যাকবুক কি? অনেকে ম্যাকবুক মনে হয় চিও না। ম্যাকবুক হচ্ছে তোমার ওই যে ওটাকে কি বলে যে অ্যাপেল হচ্ছে যে ল্যাপটপ, ওটাকে ম্যাকবুক বলে। তো ধরো যে আমার হোক সেটা উইন্ডোজ পিসি, লিনাক্স পিসি, অ্যান্ড্রয়েড, যে কোনো প্ল্যাটফর্মে কি তুমি এইচটিএমএল করতে পারবে। এবং এইচটিএমএল করার জন্য আমার খুব বেশি দামি কোনো সফটওয়্যার দরকার নেই, নোটপ্যাডেই করা যায়। ঠিক আছে, ফ্রি ফ্রি সব ফ্রি। আচ্ছা, এরপর কি? আমার বিল্ট ইন ভিডিও অডিও ক্যানভাস ফিচার থাকায় অন্যান্য টেকনোলজি ছাড়াই এইচটিএমএল এর মাধ্যমেই মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স যোগ করা যায়। তোমরা দেখবা যে আমরা যখন কোডিং করব আমরা খুব ইজিলি ভিডিও যোগ করতে পারতেছি, আমরা অডিও যোগ করতে পারতেছি, ছবি যোগ করতে পারতেছি। ঠিক আছে, এইচটিএমএল হচ্ছে তোমার ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এন্ড তাহলে এখন হচ্ছে তোমার বর্তমান ভার্সন কোডটা আমি আগে বলছি, বর্তমান ভার্সন হচ্ছে এইচটিএমএল 5। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো কি আছে, এরপর আছে হচ্ছে আমার ওটা কি বলে যে বিভিন্ন ট্যাগ। ট্যাগ কি? মনে রাখবা এই যে এই ব্র্যাকেটের মধ্যে, এগুলো কি ব্র্যাকেট? আমি যদি একটু জুম করে দেখাই চাই তোমাদেরকে, খেয়াল করো। এই যে ব্র্যাকেট গুলো আছে এগুলো বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে স্যার যা থাকবে ওগুলোই হচ্ছে ট্যাগ। এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওগুলাই কি? ওগুলাই হচ্ছে আমার ট্যাগ। বুঝছো? আচ্ছা, গ্রেট। ওকে, তো তার মানে বুঝে গেলাম। এখন স্যার আমার হচ্ছে তোমার সিঙ্গেল ট্যাগও থাকে,
তোমার হচ্ছে যে ডাবল ট্যাগও থাকে। সিঙ্গেল ট্যাগ কি তোমাকে বলি, সিঙ্গেল ট্যাগ মানে হলো এমটি ট্যাগ, যেটা শুরু আছে কিন্তু শেষ নাই। আর হচ্ছে আমরা হচ্ছে তোমার ডাবল ট্যাগ বলতে কোনটাকে বুঝাইছি, যেটা একটা স্টার্টিং ট্যাগও আছে, যেটা একটা এন্ডিং ট্যাগও আছে। যেই সকল ট্যাগ গুলো সিঙ্গেল হয় ওদেরকে বলা হয় এমটি ট্যাগ, আর যে সকল ট্যাগ গুলো ডাবল হয় মাঝে স্টার্টিং ও থাকে এন্ডিং ও থাকে ওদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ওদেরকে কি বলে, ওদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ঠিক আছে, আচ্ছা গ্রেট। তো এখন একটা ট্যাগের সাধারণ গঠনটা কিরকম হয় স্যার, চলো আমরা ওইটা দেখতে চাই। এই যে ট্যাগের গঠন সাধারণত এইরকম, খেয়াল করো। এইখানে ট্যাগের নাম, মাঝখানে থাকে তোমার কন্টেন্ট, এরপর কি থাকবে ট্যাগ নেম। ধরো কথার কথা আমি একটা লেখাকে বোল্ড করতে চাই, কি করছে বোল্ড মানে একটু মোটা করে দেখাবে। হ্যাঁ, আমরা তো স্যার তোমাকে বললাম তো আমরা তো হচ্ছে একটু পর কোড করে দেখবে। ধরো তুমি একটা লেখাকে বোল্ড করতে চাও, একটা লেখাকে একটু মোটা করতে চাও, ঠিক আছে, তো হচ্ছে তুমি বুঝতেছো কিনা জানি না, একটু খেয়াল করে দেখো এই লেখাগুলোর তুলনায় এই লেখাটা কিন্তু একটু বোল্ড হয়ে আছে, বোঝা যায় কিনা আমি জানি না, ঠিক আছে। তো আবার তো এটা বোঝা যায়, ধরো এই লেখাগুলোর তুলনায় এই লেখা কিন্তু একটু বোল্ড হয়ে আছে, দেখো কালি কিন্তু মোটা, এই কালি খেয়াল করো, এই কালি খেয়াল করো, এখানে কিন্তু বোল্ড করা হয়েছে, বুঝছো। তো আমি যদি বোল্ড করতে চাই তাহলে আমাকে যেই ট্যাগ ইউজ করতে হয় ওটা হচ্ছে বি ট্যাগ, কি ট্যাগ, বি ট্যাগ। এখন ধরো তুমি এই যে ধরো যে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, এই লেখাটাকে তুমি বোল্ড করতে চাও, তো এই যে ওই লেখাটাই হচ্ছে তোমার কন্টেন্ট, ওই কন্টেন্টটা মাঝখানে দিবা, এরপর ট্যাগটা শেষ করে দিবা, এই যে একটা স্ল্যাশ দিয়ে এরপর হচ্ছে এভাবে ট্যাগ শেষ করে। দেন যদি তুমি রান করো তাহলে দেখবা তোমার আউটপুট দেখতে পারবা আই লাভ বাংলাদেশ, এই লেখাটা বোল্ড হয়ে গেছে, বুঝছো। আমরা তো একটু ট্যাগ আমরা তো করেই দেখাবো, প্রচুর মজা পাবা, প্রচুর মজা পাবা, ঠিক আছে। আচ্ছা, তো গেল এইটুকু, ঠিক আছে। আচ্ছা গ্রেট। সো এইটা হলো আমার একটা ট্যাগের সাধারণ গঠন, একটা ট্যাগের কি সাধারণ গঠন স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমি ট্যাগ নেম দিয়ে কি বুঝাইছি, ওই যে তোমাকে বললাম ট্যাগ নেম মানে আমার হচ্ছে কোন ট্যাগ সেটা বুঝায়। আমার ট্যাগ তো অনেক ধরনের ট্যাগ আছে, অনেক ট্যাগ, এটা পড়বো আমরা একটু, আজকেই পড়বো, একটু পরেই পড়বো, হ্যাঁ। আচ্ছা, দেন ওই যে আমার ট্যাগের এন্ডিংটা কেমনে, ওই যে তোমাকে বলছি তোমার হচ্ছে এন্ড ট্যাগ কি করতে হয়, তোমার স্টার্ট ট্যাগের মতোই খালি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগে। স্যার একটা জিনিস মনে রাখবেন, এইটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এই যেটা এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। আচ্ছা, তো কি করা লাগে, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগে, ওকে ফাইন। আবার তোমার হচ্ছে যে ওই যে স্টার্ট ও এন্ড ট্যাগ কে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগও বলে। স্টার্ট ট্যাগ হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এন্ড ট্যাগ হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। কিছু কিছু ট্যাগের হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ থাকে না, ওগুলো একটাই, ওগুলো ট্যাগ হচ্ছে কেবল স্টার্টিং, যেগুলো কোনো এন্ড নাই। যেমন ধরো আমি যে আগের বার ইউজ করছি বোল্ড ট্যাগ, বোল্ড, ওইখানে দেখো আমি কি বলছি, এই যে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, ঠিক আছে। এইটা দেওয়ার পর কি করছি খেয়াল করো, এই যে তোমার শেষ করে দিছি, ঠিক আছে। এখন কিন্তু তুমি যদি ব্রেক ইউজ করো, যেমন ধরো তুমি লিখলা আই লাভ, এরপর একটা ব্রেক দিলা, ব্রেক দিলে কি হয়, ব্রেক দিলে এক লাইন নিচে নামে, ঠিক আছে, আই লাভ বাংলাদেশ, এরকম যদি লেখো তাহলে আউটপুট কি হবে, যে আই লাভ হচ্ছে এক লাইনে, বাংলাদেশ হচ্ছে আরেক লাইনে, ওটা আমরা দেখবো একটু পরে করিয়ে দেখবো। তো এই যে ব্রেক ট্যাগ যে লিখলাম ওকে কিন্তু আমরা শেষ করি নাই, তার কারণ হলো ও হচ্ছে এমটি ট্যাগ, এমটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। আমাদের অনেকগুলা এমটি ট্যাগ আছে, কি কি, একটা তো হচ্ছে স্যার আমাদের ইমেজ ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, যা যা সব লিখে দিচ্ছি। এরপর আছে হচ্ছে তোমার ব্রেক ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, এরপর হরিজন্টাল রো এইটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এরপর এরিয়া হচ্ছে একটা এমটি ট্যাগ, এরপর তোমার বেস হচ্ছে একটা এমটি ট্যাগ, ইনপুট হচ্ছে একটা এমটি ট্যাগ, ঠিক আছে। দেখো অনেক ট্যাগ আছে কিন্তু সব ট্যাগ আমাদের সিলেবাসে নাই, আমাদের কাছে খুবই কম সংখ্যক ট্যাগ আছে। এরপর লিংক, এরপর হচ্ছে তোমার আছে মেটা, এরপর আমার আছে কি সোর্স, এবার আমার কি আছে সিওএল, ঠিক আছে। এগুলা কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার এমটি ট্যাগ, এগুলো শুরু আছে কিন্তু শেষ নাই। আর যাদের শুরু আছে এবং শেষও আছে, যাদের শুরু আছে এবং শেষ আছে তাদের একটা নাম আছে, ওদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ওদের কি বলা হয়, ওদের বলা হয় কন্টেইনার ট্যাগ, এগুলো লিখে না স্যার, যাদের শুরু আছে শেষও আছে তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগে দুইবার শেষ করতে হয়, একবার শুরু করতে হয়, একবার শেষ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু বুঝে গেলাম। এরপর স্যার হচ্ছে এই যে স্টার্ট ট্যাগ এন্ড ট্যাগ আমাদের বোঝা শেষ, ওকে। তো এখন দেখো তোমাদের জন্য একটা উপদেশ, সেটা কি,
তোমার ব্রাউজার কিন্তু এই ট্যাগ গুলোকে সরাসরি স্ক্রিনে দেখায় না, বরং ট্যাগের নির্দেশনা অনুযায়ী ট্যাগের মধ্যে আবদ্ধ কন্টেন্ট গুলো সঠিকভাবে সাজিয়ে স্ক্রিনে পুরো ওয়েব পেজ প্রদর্শন করে। মানে ব্যাপারটা হলো, যেমন ধরো তুমি একটা ট্যাগ দিলা, ওই যেমন ধরো বোল্ড ট্যাগ, হ্যাঁ, বা আমি আন্ডারলাইন ট্যাগ দিই, আন্ডারলাইন ট্যাগ দিলা, যে ধরো যে তোমার কি দিবা, সাইম, ধরো তুমি একটা আন্ডারলাইন দিলা, আন্ডারলাইন, ঠিক আছে, আন্ডারলাইন দিলা। সো তুমি কি দেখবা জানো, রান করার পর কিন্তু তুমি এই আন্ডারলাইন মানে এই ট্যাগ গুলো কিন্তু দেখতে পারবা না। তুমি দেখতে পারবা সায়াম লেখাটা আসছে এবং সায়াম লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তুমি স্ক্রিনে দেখতে পারবা এটা, তুমি কিন্তু স্ক্রিনে দেখতে পারবা, তুমি কিন্তু স্ক্রিনে এই জিনিসগুলো দেখতে পারবা না। এই জিনিসগুলো হচ্ছে আন্ডারলাইন করতে সাহায্য করছে, কিন্তু এগুলোকে কিন্তু কি স্ক্রিনে দেখা যাবে না, বুঝতে পারছো? অনেক স্টুডেন্ট বলে ভাইয়া আমি তো হচ্ছে ইউ ইউ লিখলাম, স্ক্রিনে তো ইউ নাই, খালি সায়ামে যেটা দাগ আসছে এটাই তো আসবে, ঠিক আছে? আচ্ছা গ্রেট, তো এইটুকু গেল স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো যে কি হবে তোমার, ওই যে এইরকম টাইপের আর কি, বুঝছো? মানে তুমি এখানে যাই লিখবা তোমার হচ্ছে আউটপুটে কি তোমার হচ্ছে জাস্ট হচ্ছে ভেতরের পার্টটুকু শো করবে, মানে এই যে এ প্যারাগ্রাফ ইন এইচটিএমএল এই পার্টটুকু শো করবে, ঠিক আছে, এই পার্টটুকু জাস্ট শো করবে। আর আমার ডক টাইপ এইচটিএমএল এইটা হচ্ছে তোমার একটা এইচটিএমএল ডকুমেন্ট, এটা সব সময় হচ্ছে থাকে উপরে, তোমার যখন কোডিং লিখবা তোমরা এটা দিতেও পারো নাও পারো, ইচ্ছা। আর হেড কি টাইটেল কি ওখানে আমরা আসতেছি একটু পরে, এই যে এখনই আসতেছি, ঠিক আছে। তো এই যে একটা এইচটিএমএল কোড হচ্ছে এরকম হয়, এবং আমরা এই কোডই লিখবো একটু পরে, ঠিক আছে। আমি তোমাদের যেই কোড কম্পিউটারে লিখে দেখাবো, তোমাদের কিন্তু ওই কোডটাই কিন্তু পরীক্ষার খাতায় লেখা লাগবে কম্পিউটার ব্যবহার না করে। তো এখানে খুব ভালো মতো বুঝবা, ঠিক আছে, পারবা না পারার কিছু নাই। তোমাকে যেটা বললাম, এই যে আমার এইচটিএমএল ডকুমেন্টে শুধু বডির সেকশন টুকুই, বডি সেকশনের মধ্যে যে কর্নার আছে এইটাই খালি ব্রাউজার শো করবে, অন্য কোনো কিছু ব্রাউজার শো করবে না। বডির মধ্যে যে অংশগুলো আছে ওইটাই ব্রাউজার শো করে, অন্য কোনো কিছু ব্রাউজার শো করে না। ভাইয়া এখানে টাইটেল কি, বডি কি, আসতেছি, ধৈর্য ধৈর্য, ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা। আর তোমাকে যেটা বললাম, এই যে আমার ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট বোঝায়, মানে ডক টাইপ মানে কি ডকুমেন্ট, কিরকম টাইপের ডকুমেন্ট, এইচটিএমএল, ঠিক আছে। আচ্ছা, তো দ্যাটস ইট, এগুলা আর কিছু না। তো এরপর স্যার ওই ওটাকে কি বলে যে তোমার যেটা বললাম আর কি, যে ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়ে নেয়। যেমন ধরো আমি তোমাদের একটু পর দেখাবো W3 স্কুলে, ওখানে দেখবো যে অটো ডক টাইপ এইচটিএমএল এটা লেখা থাকেই আর কি, বুঝছো? ওকে, মানে আমার সব এইচটিএমএল ডকুমেন্টের শুরুতে তোমার ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন দিয়ে শুরু করতে হয়। আবার কিছু কিছু টিচার বলে যে হচ্ছে তোমার কোডিং লেখার সময় এই যে ওপরে হচ্ছে যে এটা দিয়ে নেওয়ার জন্য, যে ডক টাইপ এইচটিএমএল দিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলে নেই, আমার HTML is not HTML is not case sensitive. HTML is not case sensitive. HTML is not case sensitive. কেস সেন্সিটিভ মানে কি ভাইয়া? তোমার তো প্রোগ্রামিং এ পড়বা কেস সেন্সিটিভ কি জিনিস। তোমার কেস সেন্সিটিভ মানে হলো, ধরো আমি যে তুমি যদি এইটাকে যদি এভাবে না লিখে এভাবে লেখো, ডক টাইপ, এই যে এগুলো বড় হাতের দাও, অথবা যদি এভাবে লেখো ডি বড়, ও ছোট, সি বড়, টি ছোট, ওয়াই ছোট, পি বড়, ই বড়, এরপর হচ্ছে এইচ ছোট, টি ছোট, এম বড়, এল বড়, এভাবে যদি তুমি লেখো, তাহলে আমার কোড রান করলে একই জিনিস দেখাবে, আমার কোড রান করলে একই জিনিস দেখাবে, মানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু সি প্রোগ্রামিং এ তুমি যদি ধরো এই যে হ্যাশ ইনক্লুড studio.h, এইটাকে যদি তুমি এভাবে লেখো ইনক্লুড studio.h, তাহলে তুমি দেখবা তোমাকে ইরর দেখাচ্ছে। তুমি হচ্ছে কম্পাইল করার পর দেখবা তোমাকে ইরর দেখাচ্ছে, ঠিক আছে, সিনট্যাক্স ইরর, এখানে তো আবার ইয়ে হবে না, ক্যাপিটাল হবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা তোমরা দেখবাই প্রোগ্রামিং এ। এই হলো কাহিনী, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার এই যে আমার হচ্ছে তোমার কি বললাম, যেমন HTML ডকুমেন্টটা তোমার শুরু হয় কি দিয়ে, মেইনলি HTML দিয়ে শুরু হয়, আর HTML ট্যাগ দিয়ে শেষ হয়। মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আমার শুরু হবে এটা দিয়ে, HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শেষ হবে, ঠিক আছে, দেন মাঝখানে যা থাকা থাকবে। ওকে, তো তার মানে আমি বুঝে গেলাম আমার শুরুতে এইটা দিব, এটা না দিলেও কোনো সমস্যা নাই, এন্ড দেন শুরু হবে HTML দিয়ে, শেষ হবেও
HTML দিয়ে। এইটুক স্যার আমরা বুঝে গেলাম স্যার, ঠিক আছে, এইটুক বুঝে গেলাম, ওকে ফাইন। এন্ড দেন তোমার হচ্ছে ডকুমেন্টের ফাইনাল দৃশ্যমান পার্ট হচ্ছে, মানে যে বললাম বডির মধ্যে যে যেটুক থাকে ওইটা হচ্ছে আমার দৃশ্যমান হয়। এখন বডি কোথায় বসাবো ওখানে আসতেছি, বডি কোথায় বসাবো ওখানে আসতেছি, হ্যাঁ। আচ্ছা, তো যখন আসলামই আমি একটু বলেই দিই একেবারে। তো প্রথমে তো স্যার তুমি কি লিখবা, ডক টাইপ HTML, এরপর শুরু করতে হবে HTML দিয়ে। HTML শুরু করে স্যার তুমি দিবা হেড। হেড কেন দিবা, তার কারণ হেডের মধ্যে টাইটেল থাকে। হেডের মধ্যে কি থাকে, টাইটেল থাকে। তুমি তোমার ইচ্ছা মতো টাইটেল দিলা, যে মাই ফার্স্ট HTML কোডিং, হ্যাঁ, মাই ফার্স্ট HTML কোডিং দিলা, তুমি কি দিলা, টাইটেল দিলা। দেন স্যার টাইটেল দিলা, টাইটেল শেষ করতে হবে, ঠিক আছে। এরপর তুমি হেডও শেষ করে দিবা, কারণ এগুলো কি করছে, এটা কন্টেইনার ট্যাগ, একটা শুরু করলে একটা শেষ করতে হবে, একটা শুরু করলে একটা শেষ করতে হবে, ঠিক আছে। এই পার্ট টু, মানে এই যে হেড, এরপর টাইটেল, এরপর আবার হেড শেষ, টাইটেল শেষ, এই পার্ট টু যদি তুমি নাও লেখো প্রোগ্রামের কিচ্ছু আসে যায় না। এই পার্ট যদি তুমি না লেখো আমার কিচ্ছু আসে যায় না। এগুলো হচ্ছে অপশনাল পার্ট, তুমি লিখতেও পারো, তোমার হচ্ছে কোডিং এ তুমি নাও লিখতে পারো। এই পর্যন্ত লেখার পরে দেন তোমাকে কি লিখতে হবে জানো, এই পর্যন্ত লেখার পর দেন তোমাকে লিখতে হবে বডি। বডি তোমাকে লেখাই লাগবে, বডি তোমাকে লেখাই লাগবে স্যার, ঠিক আছে। এই যে তুমি কি দিলা, বডি দিবা, এন্ড বডি অবশ্যই শেষ করবা HTML আগে, ঠিক বডি শেষ হবে। HTML আগে কি হবে, বডি শেষ হবে। মনে রাখবা আমার হচ্ছে তোমার HTML একটা সিস্টেম আছে, যেটা পরে শুরু হয় ওইটা আগে শেষ হয়, যেটা পরে শুরু হয় ওইটা আগে শেষ হয়। ওটা তো আমি কোডিং করার সময় আবার দেখাই দিব, সমস্যা নাই, হ্যাঁ। দেন এই যে তুমি বডির মাঝখানে যা লিখবা ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আবার ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। এটা কি, এটা হচ্ছে আমার বেসিক একটা স্ট্রাকচার। আচ্ছা, তো এখন একটু মোটামুটি একটু দেখে দেখে যাও, যাতে হচ্ছে যে আমি যখন বা এগুলো একটু এগুলো লিখে ফেলো, যাতে লেখা সব লিখে ফেলো, তাহলে আমি যখন তোমাকে কোডিং দেখাবো তখন সব তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এইটুকু গেল। এরপর স্যার হচ্ছে যে ওই যে আমার HTML ডকুমেন্টের হচ্ছে হচ্ছে তোমার মূল অংশ থাকে দুইটা, একটা হলো হেড, ঠিক আছে। তোমার হেড কি, হেড কিন্তু স্যার ব্রাউজার কি করবে না, সরাসরি ডিসপ্লে করবে না বা প্রদর্শন করবে না। এইটা হচ্ছে আমার ওটাকে কি বলে, তোমার হচ্ছে যে ব্যাক এন্ড এর কাজ, বুঝছো। ব্যাক এন্ড বলতে হচ্ছে আমার কম্পিউটারের ভেতরে হবে, কিন্তু তুমি দেখতে পারবে না আসলে, ওকে। আচ্ছা, তো এটা কি করে, এই যে আমার এখানে মূল থাকে মেটা ডেটা, মানে তুমি যে তথ্যগুলো দিচ্ছ ওই তথ্যগুলো সম্পর্কিত তথ্য থাকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হেডের মধ্যে তুমি চাইলে ওই পেজের টাইটেল দিতে পারবা, ওই পেজে কি করতে পারবা, টাইটেল দিতে পারবা স্যার, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও ধরো আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো ধরো যে আমাদের জানার তেমন দরকার নাই, এখানে দিয়ে রাখছি আর কি, হ্যাঁ। আচ্ছা, যেমন ধরো এনকোডিং। এনকোডিং কি, এই এনকোডিং কি, এটা তো স্যার তুমি হচ্ছে ওই যে কি বলে যে ইসের আগে অধ্যায় 6 যখন পড়বা তোমরা ডেটাবেস, তখন হচ্ছে এনকোডিং কি ওটা শিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, গেল এটা, ঠিক আছে। এছাড়াও আবার ওয়েব পেজে হচ্ছে তোমার বিভিন্ন কাজের জন্য আমার হচ্ছে এই হেডের জিনিসটা লাগে আর কি। আচ্ছা, তো হেড আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, হেড নিয়ে হচ্ছে তুমি খালি এরকম মাথায় রাখো, যেটা সরাসরি হচ্ছে তোমার কি করে না, যে ডিসপ্লে করে না এইটার নামটা, আর এটা হেডের মধ্যে হচ্ছে পেজের টাইটেল থাকে। তুমি যদি টাইটেল দিতেই চাও একান্ত HTML ডকুমেন্টের মধ্যে, তোমাকে অবশ্যই হেড দেওয়া লাগবে, হেড না দিয়ে টাইটেল দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার আমার কি, এরপর হচ্ছে আমার এই যে বডি অথবা মূল ডকুমেন্টের কন্টেন্ট। এরপর কি, এরপর হচ্ছে আমার বডি বা মূল ডকুমেন্টের কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন চলো আসো এই যে বডির মধ্যে কি কি থাকে ওগুলো নিয়ে আলোচনা করি। তো খেয়াল করো এই যে HTML ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এন্ড সিনট্যাক্স। কি, HTML ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট ও সিনট্যাক্স। আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এই যে HTML এ ব্যবহৃত প্রত্যেকটি কন্টেন্ট ও এদের ফরম্যাটিং কে নির্দেশ করার জন্য আমার এই যে তোমার হচ্ছে তোমার কি ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে দেওয়া কিওয়ার্ড ব্যবহৃত হয়, এদেরকে কি বলা হয়, এদেরকে HTML ট্যাগ বলা হয়। তোমরা তো অলরেডি বুঝছো যে হচ্ছে আমরা এই যেরকম হচ্ছে তোমার এগুলার মধ্যে যা থাকবে ওগুলাই কি এক একটা ট্যাগ। আমি কি করলাম, সংজ্ঞা লিখে দিলাম, কারণ পরীক্ষা আমাদের সংজ্ঞা আসে ট্যাগ কি, স্টুডেন্ট উদাহরণ দিয়ে চলে আসে, সংজ্ঞা লিখতে পারে না, ঠিক আছে। তো সায়েম ভাইয়ের লক্ষ্য হচ্ছে সায়েম ভাইয়ের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে 94 থেকে 95 পাবে,
সাইন ভাই প্রত্যেকটা স্টুডেন্ট ইনশাআল্লাহ 94 থেকে 95 পাবে ইনশাআল্লাহ বোর্ড আইসিটি ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো তোমার কি হইতে পারে, এই যে আমার এই কন্টেন্ট গুলা তোমার কি হইতে পারে, টেক্সট, ইমেজ, লিঙ্ক, ডকুমেন্ট, মাল্টিমিডিয়া, এগুলো তোমাকে আগেই বলছি এবং তোমাদের দেখাবো, হ্যাঁ, যে আমি এইচটিএমএল এর মধ্যে কি করতে পারি। ফরম্যাটিং মানে বোঝা এটা সাইজ ছোট বড় করা, বোল্ড করা, আন্ডারলাইন করা, ওটা আবার ডিলিট করে দেওয়া, ঠিক আছে, এইগুলো আর কি। তো এবং হচ্ছে তুমি কোথায় রাখবা, অ্যালাইনমেন্ট করে দিবা, মাঝখানে নাকি বামে না ডানে, এইসব জিনিসগুলো, হ্যাঁ। এবং আমি আমি হচ্ছে সব কিছু নিয়ে কাজ করতে পারি, টেক্সট নিয়েও যেমন কাজ করতে পারি, ছবি নিয়েও কাজ করতে পারি, লিঙ্ক নিয়েও কাজ করতে পারি, অডিও ভিডিও নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি, ঠিক আছে। আমি যদি আপনাকে বলছি ট্যাগ হচ্ছে দুই প্রকার, হচ্ছে কন্টেইনার ট্যাগ, যার স্টার্টিংও থাকে এন্ডিংও থাকে, এবং আর হচ্ছে এমটি ট্যাগ, যার স্টার্টিং থাকে কিন্তু কোনো এন্ডিং থাকে না। উদাহরণ কিন্তু আগেই দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা গ্রেট। এরপরে স্যার আমার যেটা সেটা হলো এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্ট কি খেয়াল করো, তোমার একটা স্টার্ট ট্যাগ থেকে এন্ড ট্যাগ, এই পুরোটাই এইচটিএমএল, ঠিক আছে। এই পুরোটাকে কি বলা হয়, এই পুরোটাকে এইচটিএমএল বলা হয় এইচটিএমএল এলিমেন্ট। বুঝো কিন্তু কি বলছি, একটা স্টার্ট ট্যাগ থেকে এন্ড ট্যাগ পর্যন্ত যা যা থাকে পুরোটাকে কি বলা হয়, পুরোটাকে হচ্ছে একটা এলিমেন্ট বলা হয়, ওকে। যেমন এই যে এই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট, পুরোটা কি, পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট। তো এখন কোশ্চেন আসে, ভাই একটা এলিমেন্টের মধ্যে কি ট্যাগ একটাই থাকবে নাকি অনেকগুলো থাকবে? কথা হলো যে একটা এলিমেন্টের মধ্যে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, এলিমেন্টের মধ্যে এলিমেন্ট থাকতে পারে। খেয়াল করো, আমার একটা এলিমেন্টের মধ্যেও আরো অন্য অনেক এলিমেন্ট থাকতে পারে। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় এলিমেন্ট নেস্টিং, এদেরকে বলা হয় এলিমেন্ট নেস্টিং, ঠিক আছে। আচ্ছা গ্রেট। তো এই যে স্যার যেমন ধরো বডি, এখানে খেয়াল করো, এখানে প্যারাগ্রাফ ট্যাগও ইউজ হয়েছে, ব্রেক ট্যাগও ইউজ হয়েছে, আবার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ হয়েছে। তো এইখানে কি, এগুলো হচ্ছে স্যার আমার এলিমেন্ট নেস্টিং, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। আমার এলিমেন্ট মানে তো বলছি যে একদম পুরাটা হচ্ছে এলিমেন্ট, এবং একটা এলিমেন্টের মধ্যে অন্য এলিমেন্ট থাকতে পারে, এক ট্যাগের মধ্যে অন্য ট্যাগ কিন্তু থাকতে পারে স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্যার খেয়াল করো যে তোমার ওটাকে কি বলে, যে আমরা হচ্ছে এখন দেখতে চাই যে হেড সেকশনে কোন কোন ট্যাগ ইউজ করি আমরা, ঠিক আছে। আমি তো বলছি আমার এইচটিএমএল অংশ দুইটা, একটা হচ্ছে হেড এবং বডি। হেডের মধ্যে হচ্ছে আমরা কি কি ট্যাগ ইউজ করি ওগুলা হচ্ছে দেখতে চাই। হেডের মধ্যে আমরা সাধারণত তিনটা ট্যাগ ইউজ করে থাকি। একটা হলো টাইটেল, টাইটেল দ্বারা হচ্ছে পেজের শিরোনাম বোঝায়। মেটা মানে পেজ সম্পর্কিত তথ্য, এবং স্টাইল মানে কি, ডকুমেন্টের স্টাইল নির্ধারণ করে দেয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এর মধ্যে টাইটেলটা ব্যবহার করব, মেটা আর স্টাইলটা হচ্ছে আমরা ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমার হচ্ছে এই পার্ট গেল। নেক্সট পার্ট যেটা, সেটা হলো যে বডি সেকশনে আমার কি কি থাকে, আমার বডি সেকশনে কি কি থাকে। তো খেয়াল করো স্যার, আমার বডি সেকশনে অনেক কিছু থাকে, একটু সময় নিয়ে শোনো, হ্যাঁ। তোমার হইতেছে যে কোনো ডকুমেন্টের মতো এইচটিএমএল এর কি থাকে, হেডিং দেওয়া যায়। সো হেডিং কি আসলে, আমরা কিন্তু খেয়াল করো, আমি কিন্তু বডি সেকশনে আছি, হেড সেকশন কিন্তু দেখো খেয়াল করো, আমার হেড সেকশন কিন্তু আগেই শেষ। আমি এখন আলোচনা করতেছি কি, বডি সেকশন। আমি এখন আলোচনা করতেছি কি, বডি সেকশন আলোচনা করতেছি। আচ্ছা, তো বডি সেকশনে ধর আমি হেডার দিতে চাই। তুমি খবরের পত্রিকার কাগজে দেখো, তোমার প্রথম পেজে তোমার হচ্ছে যেই নিউজও দেওয়া থাকে, ওইখানে আমার টাইটেল বা শিরোনামটা অনেক বড় করে বোল্ড আকারে দেওয়া থাকে, এগুলোকে বলা হয় হেডিং। ঠিক সেভাবে যাতে মানুষের চোখে পড়ে এবং গুরুত্বপূর্ণ তথ্যটা বোঝানো যায়, এই কারণে যে কোনো ডকুমেন্টের মতোই এইচটিএমএল আমি কি করতে পারি, হেডিং দিতে পারি। আমাদের যে হেডিং ট্যাগ আছে এইচটিএমএল এ, ওইটা হলো H1 থেকে H6, এগুলো হলো আমার হেডিং ট্যাগ, ঠিক আছে। আমি যদি স্যার ধরো কথার কথা এই যে তোমার H1 দেই, এরপর ধরো কিছু একটা লিখি, কিছু একটা লিখলাম, এরপর ধরো যে আমার H1 শেষ করে দেই, তাহলে কি হবে জানো, লেখাটা আমার হেডারের মতো একটু বড় বোল্ড আকারে আসবে, একটু বড় আসবে এবং কি বোল্ড আকারে আসবে স্যার, ঠিক আছে, একটু বড় আসবে এবং বোল্ড আকারে আসবে। আচ্ছা, এটা কোডিং করার সময় একটু পরেই দেখাবো, হ্যাঁ, কোডিং করার সময় একটু পরেই দেখাবো। এবং আরেকটা জিনিস হচ্ছে তোমাকে বলি, ওটা হচ্ছে তুমি এখন বিশ্বাস করে নাও, কোডিং এ গেলে তুমি নিজের চোখে দেখতে পারবা। সেটা হলো তোমার এই যে H1 থেকে H6 পর্যন্ত হয় আমার কি হয়, তোমার হচ্ছে হেডার ট্যাগ হয়। H1 একটা হেডার ট্যাগ, H2, H3, H4, H5, H6
প্রত্যেকটা হচ্ছে একটা হেডার ট্যাগ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এই H1 থেকে H6 পর্যন্ত মানে হলো এই যে স্যার তোমার ওটাকে কি বলে যে H1 H2 H3 H4 H5 H6, ঠিক আছে? আচ্ছা, তো তোমার ওই যেটাকে কি বলে যে কোনটা বড়, এদের মধ্যে কোনটা বড়? তো স্বাভাবিকভাবে স্টুডেন্টরা বলে থাকে যে ভাইয়া H6, 6 যেহেতু সংখ্যা বড়, H6 হয়তো বা সবচেয়ে বড়, কিন্তু না, H6 সবচেয়ে বড় না। এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্স স্যার লিখে রাখেন। এইটা হইলো স্যার আমার সবচাইতে বড় বা বিগেস্ট ট্যাগ, সবচাইতে বড় বা বিগেস্ট হেডিং ট্যাগ, এন্ড এটা হলো সবচেয়ে স্মলেস্ট হেডিং ট্যাগ। এটা হলো কি আমার সবচেয়ে স্মলেস্ট হেডিং ট্যাগ, ঠিক আছে? আচ্ছা গ্রেট। যেমন একটা ছোট উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবা। যেমন ধরো স্যার এই যে এটা, যেমন তোমাকে কি বললাম, H1 হলো সবচেয়ে বড় এবং H6 হলো সবচেয়ে ছোট আর কি। হ্যাঁ, তো একটা এক্সাম্পল দেখো, এই দেখো, তুমি যদি দিস ইজ হেডিং 1, তুমি যদি হচ্ছে H1 ট্যাগ দাও দেখো লেখাটা কত বড় আসে। তুমি যদি H2 ট্যাগ দাও দেখো লেখাটা তার থেকে ছোট আসে। তুমি যদি H3 ট্যাগ দাও লেখাটা তার থেকে ছোট আসে। এভাবে করে তুমি H6 ট্যাগ দিলে লেখাটা একদমই ছোট আসবে। লেখাটা কি, লেখাটা একদমই ছোট আসবে। স্যার কথা বুঝতে পারছো কি বলছি? আচ্ছা গ্রেট। সো গেল এইটুকু, ওকে ফাইন। এরপরে স্যার তোমারটাকে কি বলে যে এরপর ধরো প্যারাগ্রাফ। হ্যাঁ, ধরো আমি কোনটা প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফ লেখার জন্য আমি কি রাখি স্যার? দেখো আমি কিন্তু তোমাকে হচ্ছে একটু থিওরিগুলো দেখা দিচ্ছি, এগুলো হচ্ছে একটু দেখো, যখন কোডিং করাবো তখন পুরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যেমন ধরো এই যে আমি যে একটা প্যারাগ্রাফ লিখতে চাই বা প্যারা করতে চাই, তখন আমি কি করি, এই যে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে প্যারা 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 হয়। তোমরা এসে বা কম্পোজিশন প্যারা 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 করে লেখো না, ঠিক সেভাবে ওইরকম যে আমার প্যারাগ্রাফ ট্যাগ দিলে ডিফারেন্ট ডিফারেন্ট প্যারা প্যারা হয়। ওটা আমরা কোডিং এই দেখবো ডিটেলসে। এছাড়া আরেকটা আছে স্যার কি, তোমার লাইন ব্রেক। ধরো আমার একটা লাইন লেখা শেষ, এখন আমি আরেক লাইনে যাইতে চাই, তোমার তো এইটা বুঝাইতে হবে HTML কে বা হচ্ছে কম্পিউটারকে। এইটা বুঝাবো কিভাবে? তোমার লাইন ব্রেক বা ব্রেকিং ট্যাগ দিয়ে। আমি যদি একটা লাইন থেকে আরেকটা লাইনে যেতে চাই তাহলে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তুমি নর্মাল এন্টার চাইপে যদি নিচে চলেও যাও তাও কিন্তু আউটপুটে সেটা দেখাবে না আনটিল এন্ড আনলেস তুমি ব্রেক ট্যাগ ইউজ করো। আমি হচ্ছে কোডিং করার সময় দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে স্যার এই যে হরিজন্টাল রুল, ঠিক আছে? হরিজন্টাল কি মানে, যে তোমার আমি যদি তোমার চাই তো একটা হরিজন্টাল যদি হচ্ছে তোমার এক বিভাজন দেখতে চাই, তাহলে হচ্ছে আমি এই যে কি HR ট্যাগটা ইউজ করতে পারি। তাহলে কি হবে, ওয়েব পেজের মধ্যে একটা সুনির্দিষ্ট বিভাজন দেখা যাবে। কোডিং এ দেখবো স্যার, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার HTML টেক্সট ফরম্যাটিং। তোমার এই যে HTML ডকুমেন্টকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ফরম্যাটিং এর দরকার। ফরম্যাটিং মানে কি, লেখা ছোট বড় করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, এগুলাকে বলা হয় ফরম্যাটিং। তো এই ফরম্যাটিং এর জন্য স্যার আমাদের বেশ কিছু ট্যাগ আছে। কি কি ট্যাগ আছে ওই ট্যাগ গুলা স্যার চলো আমরা হচ্ছে এখন দেখতে চাই কি কি ট্যাগ আছে। খেয়াল করো, এই যে এইগুলা হচ্ছে আমার ট্যাগ এবং এখানে ট্যাগের বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে? এই দেখো স্যার, এটা হচ্ছে আমার বি মানে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ কি করে, লেখাটাকে বোল্ড করে। ইটালিক ট্যাগ লেখাটাকে ইটালিক করে বা বাঁকা করে। আন্ডারলাইন ট্যাগ লেখাটাকে আন্ডারলাইন করে, মানে নিচে একটা লাইন টেনে দেয়। স্মল ট্যাগ কি করে, টেক্সটটাকে অনেক স্মল করে। বিগ ট্যাগ কি করে, লেখাটাকে খুব বড় করে। স্ট্রং স্ট্রং কি করে, গুরুত্বপূর্ণ টেক্সটকে হাইলাইট করে দেয়, ঠিক আছে? এরপর স্যার হচ্ছে দেখো আমরা কি করে, সাব। সাব কি করে, তোমার হচ্ছে যে লেখাকে সাবস্ক্রিপ্ট করে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। সাবস্ক্রিপ্ট ট্যাগ মানে কি, তোমার কোন লেখার নিচের লেখা, যেমন ধরো H2O, আচ্ছা সরি, এই যে H2O এইখানে দেখো 2 কিন্তু H এর নিচে আছে। তো এই H এর নিচে তুমি 2 কিভাবে দিবা, এই যে সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে দিবা, ঠিক আছে? এরপর কি আছে, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সুপারস্ক্রিপ্ট কি, যেমন ধরো তুমি লিখবা A স্কয়ার, সরি, তুমি লিখবা A স্কয়ার। তো এই যে এর উপরে তুমি 2 কিভাবে দিবা, এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে দিবা, ঠিক আছে? ওটা আমরা দেখবো একটু পরে সুপারস্ক্রিপ্ট ট্যাগটা কিভাবে ইউজ করে। আচ্ছা, এরপর ব্রেক মানে কি, আমি যদি এক লাইন গ্যাপ করতে চাই, মানে আমরা যেটা কি করি, আমরা তো নর্মাল লেখার সময় তো এন্টার দিলেই তো হচ্ছে এক লাইন ব্রেক হয়ে যায়, কিন্তু হচ্ছে HTML এ আমি যদি ব্রেক করতে চাই তাহলে কি করতে হবে, মানে এক লাইন ফাঁকা রাখতে চাই তাহলে আমাকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। আর আমি সমান্তরাল লাইন তৈরি করতে চাইলে আমাকে কি করতে হবে, এই যে HR এইটা হচ্ছে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
দেন আউট ট্যাগ আছে, যেমন ধরো এই যে H1 থেকে H6 এগুলোকে কি বলা হয়, হেডিং ট্যাগ। এই পি মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ, এটা তোমাদেরকে আগেই বলছি। এরপর হচ্ছে আমার কিউ মানে কি, কোটেশন। আমি যদি কোটেশন দিতে চাই, কোন লেখার মধ্যে যদি আমি কোটেশন প্রদর্শন করতে চাই, তাহলে হচ্ছে আমি এই যে কিউ ট্যাগ দিব, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এলআই মানে লিস্ট আইটেম, আমি যদি কোনো লিস্ট প্রদর্শন করতে চাই, লিস্ট মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো দিয়ে যদি কোনো লেখা আনতে চাই, ওটা হচ্ছে লিস্ট আইটেম, ওটা আমরা দেখবো কয়েক ক্লাস পরে। আর আরেকটা আছে আমার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, ওই অর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্ট কি, ওগুলো হচ্ছে আমি লিস্ট আইটেমের সাথেই দেখে ফেলবো। এরপর আছে হচ্ছে একটা প্রি ট্যাগ। প্রি ট্যাগ খুবই জোস একটা ট্যাগ। প্রি ট্যাগের মধ্যে তুমি যেভাবেই লিখবা আউটপুটে সেভাবেই আসে। এই জিনিসটা খুবই জোস। প্রি ট্যাগ আমরা দেখবো স্যার, খুব সুন্দর মতো দেখবো। আর আরেকটা হচ্ছে তোমার ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগ মানে কি, ধরো তুমি লেখার মাঝখানে কেটে ফেলতে চাও। ধরো কথা আমরা যখন হচ্ছে ধরো খাতায় লিখি, ধরো তুমি ভুল একটা ওয়ার্ড লিখছো, ঠিক আছে, তুমি ভুল একটা ওয়ার্ড লিখছো, তো তুমি কি করো, কেটে দাও না এভাবে। তো এইচটিএমএল এভাবে কেটে দেওয়া যায়। ওই কেটে দেয় হচ্ছে এই যে আমার ডিলেট ট্যাগ ইউজ করে। তোমার কেটে দেয় কিভাবে, কেটে দেয় হচ্ছে আমার এই ডিলেট ট্যাগ ইউজ করে। ওই ডিলেট ট্যাগ ইউজ করে আমার কি করে, তোমার কেটে দেয় আর কি। বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব, যে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমার এইচটিএমএল কোডিংটা দেখবো, তোমার হচ্ছে কিভাবে কোডিংটা করে। এন্ড দেন আমি হচ্ছে কোডিং করার পরে দেন তোমাদেরকে কিছু প্র্যাকটিসও দিব। এবং হচ্ছে যে তোমাদেরকে যেটা বলে যে আমি তোমাদের যদি প্র্যাকটিসটা দেখায় দিই, আগেই দেখায় দিই যে তোমাদের কি কি করতে দিব। এই যে স্যার তোমাদেরকে এগুলা করতে দিব। দেখো বোল্ড আছে, ইটালিক আছে, নিচে আন্ডারলাইন আছে, তোমার হচ্ছে ডিলিট করা আছে, ওপরে ডগ, নিচে দেন, ঠিক আছে। এরকম এই যে এইভাবে হচ্ছে কিভাবে লেখা যায় এইচটিএমএল এ, এইটা হচ্ছে তোমরা সামনের দিন আমার ওটাকে কি বলে যে কোডিং ক্লাসটা করার পর তোমার নিজেরা ট্রাই করবা। এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে। তো আমি হচ্ছে নেক্সট দিন তোমাদেরকে হচ্ছে করাই হচ্ছে যে এইচটিএমএল এ, ঠিক আছে। দেন তোমরা এগুলো নিজেরাই পারবা, ট্রাস্ট মি। আমাকে তোমাদের লাগবে না, এখন দেখো তো কঠিন লাগতেছে, তোমাদের সায়েম ব্যাকা লাগবেই না, তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। তো তাহলে স্যার আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততদিন মশাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।